মুখ্যমন্ত্রী সিএ করতে দেবো কি দেবো না বলবেন কি করে আমি জানি না। ফলে যা 12টা বাজাবার বাজিয়েছে বিজেপি এবং তৃণমূল মিলিয়ে, তৃণমূল মানে পিসি ভাইপোর দল। ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে। ব্রিগেডে জনগর্জন সভা নাকি ওটা গণবর্জন? পশ্চিমবাংলায় যে মানুষ 100 দিনের কাজ করেছে 3 বছর কি 2 বছর আগে, তাকে 3 বছর বা 2 বছর আগে টাকা না দিয়ে আটকে রাখা হয়েছিল, ঠিক ভোটের মুখে দিয়ে বলবো দিলাম ভোট দে, এটা মানুষকে প্রতারিত করার সামিল। মুখ্যমন্ত্রী সিএ করতে দেবো কি দেবো না বলবেন কি করে আমি জানি না। সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, তখন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। সিএ 2003 উনি করেছেন, ওরা করেছেন, এনডিএ করেছে, সর্বনাশ করে দিয়েছে। নাগরিকদেরকে, পশ্চিমবাংলার মানুষকে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছেন, তাদের জন্য এনআরসির চাপ তৈরি করেছেন। এই আইন যখন করেছেন 2003 সালে, তখন মুখ্যমন্ত্রী যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তাকে অস্বীকার করতে পারবেন? ফলে যা 12টা বাজাবার বাজিয়েছে বিজেপি এবং তৃণমূল মিলিয়ে, আজকে মানুষটাকে জলজান্ত পুকুরে ফেলে দিয়ে তারপর চাইলে ডুবে যাবে নাকি তুলে আনবো, সব মানে কি আছে? সব লোকের কাছে ধরা পড়ে গেছে। তৃণমূলের নাম শুনলে পুরনো তৃণমূলের কর্মীরা যে উৎসব পেতেন, এখন উৎসব পাচ্ছেন না। চারদিক ঘুরে দেখুন, মুখ্যমন্ত্রীর কথা কোনোদিন পরিষ্কার হয় না। আজকে একরকম বলেন, কালকে আর এক রকম বলেন। আজকে উনি যা বলেন, কালকে ঠিক উল্টো কথা বলেন। আজকে বলেন অর্জুন সিং এর মতন সমাজসেবী নেই, কালকে বলেন অর্জুন সিং এর মতন গুন্ডা নেই, প্রচুর কেস করেন, তারপর আবার বলেন অর্জুন সিং এর মতন লোক পাওয়া যায় না। বিমল গুরু একবার ওনাকে মা বলেছিলেন, তারপর দেখা গেল ওর সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না, একটা আপনার কেস ইনক্লুডিং ইউএপিএ, আবার বনিবনা হয়ে গেল। অতএব পুলিশে ঘেরাটোপে মুখ্যমন্ত্রীর বাধান্যতায় দিব্যি থাকলেন বিমল গুরু, এখন আবার বোধহয় চটে গেছে। ফলে মুখ্যমন্ত্রী আজকে কি বলছেন তার উপর নির্ভর করে না উনি কি করবেন। কংগ্রেস তৃণমূল নানান চর্চা হতে পারে, কিন্তু যে কোনো মানুষ, পুরনো কংগ্রেসের সমর্থকরা পর্যন্ত কাল মনোবাক্যে স্থির করে বসে আছেন বিজেপি এবং তৃণমূল দুইজনকে হারাতে হবে। কংগ্রেসের সমর্থকরাও সেই মনোভাবেই আছেন, তারা কেউ কম বোঝেন না। তৃণমূলের প্রার্থী তালিকার সঙ্গে এটা হওয়ার কোনো সম্পর্ক নেই। তৃণমূল প্রার্থী তালিকা তৈরি করে বসেছে। তৃণমূলের প্রার্থী তালিকা যখন করেছে তখন মোদিজির সঙ্গে কনসাল্ট করেছে। মমতা ব্যানার্জি আজকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মোদিজির সঙ্গে কনসাল্ট করে। তৃণমূলের প্রার্থী তালিকায় কজন বেশি বিজেপি থাকবে, কজন কম বিজেপি থাকবে, লড়াই তো সেইটা নিয়ে। ফলে তৃণমূলের সঙ্গে অন্য কারোর মিল হওয়ার খুব কারণ নেই, সুযোগ নেই। বিজেপি আর তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে লড়তে চাই। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল, তার বাইরে সবাইকে একজোট করতে হবে। যারা যেমন বুঝবেন তারা তেমন এগিয়ে আসবেন, আমরা সবার কাছে আহ্বান রাখছি। তো হলে তো আমরা সরাসরি বলে দিই, আমরা তো গোপন করে নিই। মুখ্যমন্ত্রী সভা নিয়ে কিছু বললেন না, খালি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী লাখ লাখ লোকের আমরা সভা। মুখ্যমন্ত্রী আজকে ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। ওনার প্রার্থী উনি বাঁয়ে নেবেন না ডাইনে নেবেন, না মাঝে নেবেন না অধে নেবেন, ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কথাটা আমরা বলছিলাম, যে তৃণমূল মানে পিসি ভাইপোর দল, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার বাইরে অন্য কিছু না। ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে। ভাগ করে নিয়েছেন দুজন, ভাইপো তুই অ্যানাউন্স কর, আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি। পরের দিন হয়তো দেখবেন পিসি অ্যানাউন্স করছে ভাইপো নিয়ে র্যাম্পে ঘোরাচ্ছে। র্যাম্পে ঘোরাটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছে। তৃণমূলের আজকে ব্রিগেডে জনগর্জন সভা নাকি ওটা গণবর্জন? জনগর্জন না, গণবর্জন। জনগর্জন হবে কোথা থেকে? একাধটা বাঘ তো ইতিমধ্যে খাঁচায়, গর্জনের বাহিনীও কমছে এবং আরো আস্তে আস্তে কমবে। আজকের ব্রিগেডের মিটিং সবাই বুঝেছেন, ব্রিগেডে নাকি র্যাম্প হয়েছে, 3 ভাগের 1 ভাগ জায়গা র্যাম্প করে কেটে নেওয়া হয়েছে। কেন? লোক ভরবে না বলে। র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয়, মুখ্যমন্ত্রী আজকে একবার একা একবার সবাইকে নিয়ে ফ্যাশন প্যারেড করেছেন। ফলে ব্রিগেডের সভা যেখানে পাগলু ডান্স হয়েছিল, সেখানে আজকে ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী। কেননা জনগর্জনের ফালতু কথা মানুষ কার্যত সভাটাকে গণবর্জনের মনোভাবে দেখেছে। স্টেশনে স্টেশনে, এলাকায় এলাকায় তৃণমূলের পুরনো কর্মীরা বলছে ওটা ছিল দল, আমরা তখন তৃণমূল করতাম, ওটা এখন লুঠেরাদের দল, ও দলটা মানুষের জন্য না।
স্বাভাবিকভাবেই গণবর্জন হয়েছে। গরুর গাড়ির যেমন হেডলাইট হয় না, তৃণমূলের তেমন এই সাসপেনশন, বহিষ্কার, এসব কথার কোনো মানে নেই। অনুব্রত মণ্ডল বাঘ জেলে, কিন্তু তৃণমূলের এখনো তাকে বহিষ্কার করেনি। শাহজাহান ধরা পড়ে গেছে ভোটের মুখে বলে, এতদিন প্রশ্রয় দিয়েছে, টাকার ভাগ পেয়েছে কালীঘাট এবং নবান্ন, আপাতত সাসপেন্ড বলে এক্সপেল বলতে হয়েছে, যার 7 দিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন অনুব্রত মানে শাহজাহান দলের সম্পদ। তো শাহজাহান দলের সম্পদ, তার বিরুদ্ধে যদি চক্রান্ত হয় তাহলে তাকে সাসপেনশন করার বা এক্সপেল করার কোনো আগ্রহ নেই। করেছেন মানুষের চাপে, সন্দেশখালীর মানুষের চাপে, বাংলার মানুষের চাপে, এটা অপেক্ষায় আছেন। কিন্তু এরা প্রকাশ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য জীবনে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও কোনোদিন হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী হয়েছে, কি বলবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি এখনো প্রার্থী তালিকা কিছু ঘোষণা করেছে, তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম আমি শুনিনি, ফলে সেটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। পশ্চিমবাংলায় যে মানুষ 100 দিনের কাজ করেছে, 3 বছর কি 2 বছর আগে তাকে 3 বছর বা 2 বছর আগে টাকা না দিয়ে আটকে রাখা হয়েছিল, ঠিক ভোটের মুখে দিয়ে বলবো দিলাম, ভোট দে। কলকাতার ব্রিগেডে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন 42টি কেন্দ্রে তৃণমূলদের প্রার্থী ঘোষণা করছে, ঠিক সেই সময়তেই বীরভূমে অনুব্রতর গড়ে দাঁড়িয়ে বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে পিসি ভাইপো দল হচ্ছে তৃণমূল, প্রাইভেট লিমিটেড কোম্পানি ছাড়া র্যাম্প ওয়ার্ক করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42টি প্রার্থীকে নিয়ে। আর এই প্রার্থীকে নিয়ে তিনি আরও তীব্রভাবে আক্রমণ করে বলছেন যে ব্রিগেডে পাগলু ড্যান্স হয়েছিল, যে ব্রিগেড এখন ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী, র্যাম্প ওয়ার্ককে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আরও বলছেন যে ভাইপো তুই অ্যানাউন্স কর, পিসি আমি ঘোরাচ্ছি। এভাবেই কিন্তু তীব্র আক্রমণ করছেন সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা ব্রিগেডের যে জনগর্জন সভার নাম দিয়েছে তৃণমূল, এই জনগর্জন সভাকে সুজন চক্রবর্তী তীব্র আক্রমণের সাথে বলছে এটি জনগর্জন নয়, এটি গণবর্জন সভা। স্টেশনে স্টেশনে, এলাকায় এলাকায় পুরানো তৃণমূল কর্মীরা বলছে যে এটা লুটেরাজের দল, এটি মানুষের জন্য নয়। একই সঙ্গে সুজন চক্রবর্তী সুর মিলিয়েছে বিজেপি ও কংগ্রেস। বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রীর তারকা চমক ধমক আর হুমকি দিয়ে 42 আর একবার মোদী সরকার থাকবে এবং পশ্চিমবঙ্গ থেকে 35-এর বেশি আসন কিন্তু বিজেপির দখলেই থাকবে, এমনটাই জানিয়েছে বিজেপি। একেবারে প্রার্থী ঘোষণার পর বীরভূমের রাজনৈতিক চাপানোতর কিন্তু তুঙ্গে, বাম বিজেপি কংগ্রেস আক্রমণ করছে তৃণমূলকে তীব্রভাবে।